বুঝতে পারছো মহারাজ? তমেব সর্বং মম দেব দেব, তমেব সর্বং মম দেব দেব, তমেব সর্বং মম দেব দেব। এবার তোমরা নিজেরা বলো তো দেখি। বাহ, চমৎকার হয়েছে। তাহলে এই শ্লোকটা আমরা শেষ করে ফেলেছি। প্রথম থেকে আবার শুরু করি। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। এইটা এই ওম উচ্চারণ করতে করতে ঋষিরা প্রথম ডিসকভার করেছিল। দারুণ ব্যাপার। এই ওম উচ্চারণ করতে করতে সংস্কৃতের জন্ম হয়েছে। সংস্কৃত হলো একেবারে শুদ্ধ সাত্বিক একটা শব্দ। ব্রহ্মাণ্ডের যত ল্যাঙ্গুয়েজ আছে সব ল্যাঙ্গুয়েজ সংস্কৃতের ভিতরে আছে, এবং সংস্কৃত থেকে পৃথিবীর বেশিরভাগ ল্যাঙ্গুয়েজের জন্ম হয়েছে, আর কিছু জোড়াতালি দিয়ে। যাই হোক, এ তো অনেক পরবর্তী কথা। তাহলে আমরা আবার শুরু করব। আবার তিনবার, প্রথম তিনবার করলাম, আবার দ্বিতীয় তিনবার পূর্ণ পদ্মাসনে বসবে। এই আসন ঠিক না হলে, আমাদের মেরুদণ্ড সোজা না থাকলে ভুল করতে ঠিক আসে না। স্কুলের বাড়িতেও যখন পড়বে অবশ্যই মেরুদণ্ড সোজা রাখবে। তুমি তো যোগে আসো, হ্যাঁ, মেরুদণ্ড সোজা না থাকলে আমাদের ঠিক হবে না। মেরুদণ্ড সোজা, মেরুদণ্ড সোজা, মেরুদণ্ড কখনো বাঁকাবে না, মেরুদণ্ড বাঁকানো যাবে না। মেরুদণ্ড বাঁকালে আমাদের চিন্তা ভাবনা সব পেকে যাবে। তাহলে আমরা যত সোজা হয়ে বসবো একদম, তত আমাদের সবকিছু শিক্ষা দীক্ষা, তোমাদের শিক্ষকরা যা শেখাচ্ছেন, তোমাদের আচার্যরা যা শেখাচ্ছেন, দারুণ মনে থাকবে যদি মেরুদণ্ড সোজা রাখতে পারো। মেরুদণ্ড বাঁকা হলে হয় না। যাই হোক, আবার শুরু করবো তিনবার। এবারও উদাত্ত কণ্ঠে সবাই মিলে, টিচিং এর স্টাফ যারা আছেন, অভিভাবক অভিভাবিকা সবাই মিলে করবেন। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব। আবার তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব। আরেকবার, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব। স্টপ। এবার সবাই মিলে সংগতভাবে আমরা যেটুকু শিখলাম সেটা দেখি তো, উচ্চারণ করো তো, একই সঙ্গে করবে। আমি যেই রেডি বলবো রেডি হবে, যেই স্টার্ট বলবো স্টার্ট করবে। রেডি, স্টার্ট। আবার শুরু করি প্রথম থেকে। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ
তমেব। তাহলে এটা মনে হলে মানে শিখলে আমরা পরে চলে যাবো। তমেব বিদ্যা দ্রবিণং তমেব। তমেব বন্ধুশ্চ